আমি এখন একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি, এটা অসাধারণ। আমি একটা কুরকুরকে নিয়ে তার উপরে ইট চাপাতে শুরু করব। শেষ পর্যন্ত কটা ইট চাপ করানোর পর সেই কুরকুরটা ব্লাস্ট হবে, সেটাই দেখবো আজ। তো বেশি না দেরি করে চলো শুরু করা যাক। তো আমি 5টা দামের একটা কুরকুরি নিয়ে নিয়েছি। কুরকুরিটাকে একটা দেয়ালের সামনে আমি রেখে দিলাম। আর উপরে আস্তে আস্তে এবারে আমি ইট চাপাতে শুরু করলাম। এই একটা ইট চাপ করানো হয়েছে, তারপর 2টো ইট চাপ করলাম, 3টে চাপ করলাম, এখনো ফাটছে না। এটা অসাধারণ। ওরে বাবা রে, 3টে ইট চাপ করানো হয়েছে তাও ফাটছে না। আমি আস্তে আস্তে এরপরে ইট চাপাতে শুরু করলাম, তো শুরুই করলাম। ওরে বাবা রে, 5টা ইট চাপানোর পরও ফাটছে না, মানে কঠিন ব্যাপার। আমি ইট চাপাতে এবার গুনে নিলাম। গুনতে বলি, যারা প্রথম ভিডিওটা দেখছো একটা ফলো এবং এটা কমেন্ট করে লাইক করে যাও। অবশেষে 7টা ইট আমার ওই কুরকুরির উপরে দিয়ে দিয়েছি। তারপরে আমার আর কিন্তু ওর উপরে ইট চাপানো শুরু করেছি। মজার ব্যাপার হচ্ছে এখনো ব্লাস্ট হচ্ছে না কুরকুরিটা। আমরা যদি কটা ইট চাপানোর পর ব্লাস্ট হয় আমাকে কমেন্টে জানাবে, ওকে? তো ভাই এমনি করে ইট চাপালে কি হাতেও ফাটবে না ফাটবে না? তো সম্পূর্ণ ভাই ভিডিওটা দেখো। শেষ গুনে নিলাম কটা ইট কুরকুরির উপরে চাপ করানো হয়েছিল। ভাই 13টা ইট চাপ করানোর পর কুরকুরিটা এক চুলো কিছু হয়নি ভাই। যেমন করে কুরকুরি তেমনই রয়েছে। ভাই দয়ালু মানুষ, তাই আবার এই নামে ছেলেদিকে খাওয়াতে শুরু করলাম। যাই হোক ভাই, আমি দয়ালু মানুষ, খাওয়াতে শুরু করলাম। খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি রে। তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। হারানো সকালে